আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইজ উইথ মেহতাজ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ডাইনিং অর্গানাইজেশন নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। এই ডাইনিং রুমটি আমার বাবার বাড়ির ডাইনিং। এই ডাইনিংয়ের এক পাশে রয়েছে একটি ডিনার ওয়াগনের উপরে ভাবলাম ক্রিস্টাল দিয়ে একটু সাজিয়ে দেওয়া যাক। ক্রিস্টালের ক্যান্ডেল স্টিকগুলো অনেক আগে কেনা, আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে। তো সেই সময় এর দাম ছিল মোটামুটি 4000 টাকা, এখন হয়তো দাম আরও বেড়ে গিয়েছে। আর এর পাশে একটি জুসার রেখে দিয়েছি। এই জুসারটি ক্রিস্টালের 4500 টাকা নিয়ে এসেছিল। জুসারটি রাখার কারণ হচ্ছে কখনো কখনো আমাদের বাসায় অনেক গেস্ট আসে, তো তাদেরকে জুস যখন আমরা একটু প্রেজেন্ট করতে চাই, যদি একটু গর্জিয়াস লুকে প্রেজেন্ট করা যায় জুস তাদের সামনে, তাহলে কিন্তু খেতেও ইচ্ছা করে এবং দেখতেও ভালো লাগে। বলতে পারেন আমি একজন ক্রিস্টাল ঝাড়বাতি সিকার। এই ঝাড়বাতিটি আমি আর আমার মা পছন্দ করে ঢাকার পল্টন থেকে নিয়ে এসেছিলাম। তখন নিয়েছিল আনুমানিক 38,000 টাকা। এই ঝাড়বাতিটি রেখেছি পুরোপুরি ডাইনিংয়ের এক সাইডে এবং আমাদের ডাইনিং এবং মেইন গেটটার মাঝামাঝি অবস্থানে। মেইন গেট দিয়ে ঢুকলে আপনারা এই সুন্দর এই ঝাড়বাতিটি দেখতে পাবেন। এই ডাইনিং টেবিলটি মূলত গ্লাসের। এর ওপরে যে আমি টেবিল ক্লথটি দিয়েছি, সবসময় আমি টেবিল ক্লথ হোয়াইট কালারের প্রেফার করি, যেন ওপরে যে আমি যে কোনো কালারের রানার আমি যদি ইউজ করি সেই রানারটা যেন ফোকাস করে। এবার এর মাঝে আমি কিছু গোল্ডেন চামচ, স্পুন এবং ফর্কের একটি দানি রেখে দিব। এখানে 6টি পিতলের স্পুনও রয়েছে। এক পাশে রেখে দিচ্ছি একটি ট্রে এবং ট্রের উপর গুছিয়ে নিচ্ছি কিছু কাচের বাটি, যে বাটিতে গেস্টদের আমরা বিভিন্ন ধরনের নাস্তা স্ন্যাক্স সার্ভ করে দেব। কারণ উপরে থাকলে হয় কি আপনি সহজেই তাদেরকে সার্ভ করতে পারবেন। এবারে টেবিলের এক পাশে ক্রিস্টালের বাটি সেট রেখে দিচ্ছি এবং এতে দেখতে পাচ্ছেন একটাতে পায়েস রয়েছে এবং একটাতে সেমাই রয়েছে। আপনারা চাইলে এভাবে কিন্তু সার্ভ করতে পারেন। আর খুব সহজে আমরা কিন্তু এই বাটিগুলো থেকে নিয়ে খাবার এই ছোট বাটিগুলোতে দিয়ে আমরা খুব সহজে আমাদের গেস্টের সামনে খাবার সার্ভ করতে পারি। এই তো আর মাত্র কটা দিন পরে কিন্তু কোরবানি ঈদ। এই কোরবানি ঈদের সকালেই কিন্তু সবাই আমরা নামাজে যাই। নামাজ থেকে এসে আমরা কিন্তু সুন্দরভাবে এই খাবারগুলো সার্ভ করে নিয়ে খেতে পারি। এতে আমাদের একটা ভালো লাগা ফিল হয় এবং সবাই একসাথে বসে খেতেও কিন্তু বেশ মজা লাগে। এই তো কমপ্লিট হয়ে গেল ডাইনিং রুম অর্গানাইজেশন। তো চলুন ঘুরে দেখে নেওয়া যাক কেমন হয়েছে। আর আমার এই ডাইনিং রুমের কোন পাশটা আপনাদের খুব ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই জায়গাটি ডাইনিং রুমের বেসিন কর্নার। আপনারা দেখতেই পাচ্ছেন ডাইনিং রুমটি আমরা একটু রয়্যাল লুক দেওয়ার চেষ্টা করেছি। তো সব কিছু মিলিয়ে আমরা এই ঝুলন্ত ঘড়িটি কিনেছি। এই ঘড়িটি একটু আভিজাত্য লুক দেয় এবং অ্যান্টিক একটা ফ্লেভারও দেয় এবং দেখতেও বেশ বড় সড়ো। আর এটি আমরা কিনেছি রাজশাহী নিউ মার্কেট থেকে। এই যে মিররটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ডিনার ওয়াগনের সাথে অ্যাটাচ করা এবং এটা আমরা অর্ডার করে বানিয়ে নিয়েছি। ডাইনিং রুম অর্গানাইজেশনের কোন আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসতে পারে তা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই তো ভিডিওর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তা অবশ্যই শেয়ার করতে পারেন এবং আরও আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারেন ভিডিওটি। আর আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।